সিরিয়ার আসাদ সরকারের পতনের পরই আরও হিংস্র হয়ে উঠেছে ইসরায়েল। দেশটিতে ৪৮ ঘন্টায় ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আর তারপরই বিশ্বজুড়ে চলছে তুমুল নিন্দার ঝড়। কিন্তু সিরিয়ার অভ্যন্তরে এমন ইসরায়েলি আগ্রাসনের কারণ কি এবং এই হামলার ব্যাপারে আর কি জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সিরিয়ার ভূখণ্ডে গত ৪৮ ঘন্টায় ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, সিরিয়ার ১৫টি নৌযান, বিমান, বিধ্বংসী ব্যাটারি, অস্ত্র উৎপাদন ক্ষেত্র সহ বিভিন্ন অবকাঠামো এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার নৌবহরে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাইরে রাখার প্রচেষ্টা অংশ হিসেবে এসব হামলা চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার আল বায়দা ও লাতাকিয়া বন্দরে গত সোমবার রাতে হামলা চালানো হয়। এখানে 15টি জাহাজ নোঙর করা ছিল। হামলার পরে ধারণা করা হয় লাতাকিয়া বন্দরে একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি। ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশে ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে। এর আগে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানায়, গত রোববার বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়া জুড়ে ৩১০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য হলো তাদের রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কৌশলগত হুমকির সক্ষমতা নিশ্চিত করে দেওয়া। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজত। হামলা চালিয়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করে দেওয়ার ঘটনাকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বড় সাফল্য বলে মন্তব্য করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ছাড়াও দেশটির হোমস, তার্তাস, পালমিরা শহরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্রের উৎপাদন ক্ষেত্র, আস্তাগার সহ বিভিন্ন অবকাঠামোকে। তারা বলেছেন, সিরিয়ার সামরিক সক্ষমতাকে বিদ্রোহীদের হাতে চলে যাওয়া রুখতে এসব হামলা চালানো হয়েছে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল আসাদের সরকার পতনের ঘটে। বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছে। এর মধ্যে সর্বশেষ ২৪ বছর ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে রাশিয়া আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্য সহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। এদিকে সিরিয়া সীমান্তে অভ্যন্তরে ইসরায়েলি সামরিক অবস্থান ও দখলদারের নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর। জেরুজালেম অবশ্য দাবি করেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন আমলে অবসানের পর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনো হুমকির মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপরীতে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগের সাথে সহানুভূতিশীল হয়ে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে এসব হামলা সমর্থন করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে শোষণ করা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ইসরায়েলের পক্ষে অগ্রহণযোগ্য বলে মনে করেন দোহা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।